ছোট্ট টুনটুনি পাখি কি সত্যি এক বোকা কিন্তু ভয়ঙ্কর শিয়ালকে হারাতে পারবে? শিয়াল ভাবতো জঙ্গলে তার চেয়ে বুদ্ধিমান কেউ নেই, কিন্তু একদিন সে এমন ফাঁদে পা দিল যা বানিয়েছিল ছোট্ট টুনটুনি। তারপর তা দেখে পুরো জঙ্গল হেসে গড়াগড়ি খেলো। কি সেই ফাঁদ! চলুন শুরু করা যাক আজকের আমাদের মজার গল্প। এক সবুজ শ্যামল জঙ্গলে থাকতো একটি ছোট্ট কিন্তু খুব বুদ্ধিমান পাখি, আমাদের টুনটুনি। তার মিষ্টি গান শুনে সবাই মুগ্ধ হতো। কি সুন্দর সকাল, আজ সবাইকে গান শোনাবো। টুনটুনি গাছের ডালে বসে মিষ্টি সুরে গান গাইতে লাগলো, আর জঙ্গলের সব প্রাণীরা গান শুনে আনন্দে নাচতে লাগলো। এদিকে একটি ঝোপের আড়ালে বসে ছিল এক বোকা কিন্তু খুব লোভী শিয়াল। এই টুনটুনিকে যদি খেতে পারতাম, কিন্তু ও তো খুব চালাক, আগে ওকে ফাঁদে ফেলতে হবে। প্রিয় টুনটুনি, তোমার গান শুনে আমি খুব মুগ্ধ। তুমি জঙ্গলের সেরা গায়িকা। আজ শিয়াল দাদা এত ভালো কথা বলছে কেন? একবারটি কাছে এসে গান গাও না, দূরে থেকে ভালো শুনতে পাচ্ছি না। শিয়াল দাদা, আমি কাছে গেলে তুমি আবার আমাকে খেয়ে ফেলবে না তো? আরে না না, আমি এখন নিরামিষ খাই। শিয়াল আবার নিরামিষ? এটা তো জীবনের সবচেয়ে বড় মিথ্যা। টুনটুনি বুঝলো শিয়াল তাকে বোকা বানানোর চেষ্টা করছে। ঠিক আছে শিয়াল দাদা, আমি কাছে আসবো, কিন্তু তার আগে তোমাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? কিসের পরীক্ষা? তুমি যদি সত্যিই আমার ভক্ত হও, তাহলে আগে চোখ বন্ধ করে 10 পর্যন্ত গোনো। এ তো খুব সহজ পরীক্ষা। 1 2 3 4। আর এদিকে টুনটুনি দ্রুত উড়ে অন্য একটি উঁচু গাছে চলে গেল। 5 6 7 8 9 10। শিয়াল চোখ খুলে চারিদিকে তাকালো। আরে টুনটুনি গেল কোথায়? আমি এখানে আছি শিয়াল দাদা। আরে তুমি আমাকে বোকা বানালে। তুমিও তো আমাকে বোকা বানাতে এসেছিলে শিয়াল দাদা। ঠিক আছে, এবার অন্য উপায়ে তোমাকে ধরবো। আজ মধুর লোভ দেখিয়ে টুনটুনিকে ধরতে হবে। টুনটুনি, এখানে খুব মিষ্টি মধু আছে, খাবে? সত্যি বলছো? হ্যাঁ সত্যি, শুধু একটু নিচে নামো। ঠিক আছে, আমি নিচে নামবো, কিন্তু তার আগে তুমি একটু মধু খেয়ে দেখাও। লোভে পড়ে শিয়াল পুরো মুখ মধুতে ঢুকিয়ে দিল। ওরে বাবা রে, কি হলো রে! টুনটুনি বুদ্ধিতে আবার জিতে গেল।
বুদ্ধির কাছে শক্তি আবার হার মানল। কাউকে ঠকানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত নিজেকেই ঠকে যেতে হয়। বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি সবচেয়ে বড় শক্তি। বুদ্ধি থাকলে বড় বড় বিপদও সহজেই পার করা যায়। লাইক, শেয়ার,